মাসুম, ওকে, থ্যাংক ইউ। ওকে এভরিওয়ান, খাতা কলম নিয়ে আবার বসে যাই, শুরু করছি। সো আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার শুরু করছি। সো এখন অনেকে জয়েন করতে বাকি, বাট শুরু করে দেওয়াটা দরকার। সেটা হচ্ছে যে লিমিট বা সীমা আসলে কি নির্দেশ করে। সো এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা এমন কিছু ফাংশন বা ফাংশনের কাজ করি যেগুলো আগে আমাদের শর্ত দেওয়া থাকতো বা এখনো শর্ত দেওয়া থাকে, বাট সেটার মানে আমরা কখনোই বুঝতাম না। তো আমরা একটা ফাংশন লিখেছি, র্যান্ডম একটা ফাংশন, যে ফাংশনটার মান আমরা কাটাকাটি করে আসলে x+3 আসতে পারে বা আসে, যেটা আসলে x এর সকল মানের জন্য সত্য নয়। কেন? কারণ যদি আমরা সেই ফাংশনের জায়গায় x=3 বসিয়ে দেই, তাহলে সেটা 0/0 ফরম্যাট চলে আসে, অর্থাৎ অনির্ণীয় ফরম্যাট চলে আসে। এখন এই অনির্ণীয় ফরম্যাটটা যদি আমরা ইগনোর করে ফেলি, কেবলমাত্র তখনই এটা 6 হবে বা একটা মান আসবে। 6 হবে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে একটা মান আসবে, হুইচ ইজ নট গ্র্যান্টেড। এটা ম্যাথমেটিক্যালি কারেক্ট নয়। এখন আমরা একটা চার্ট করি, আমরা একটা সারণী দেখি। সেটা হচ্ছে, সাপোজ আমরা একটা মান, আমরা এক্স এর কিছু মান নিব একটা সারণীর এক জায়গায়, এবং এক্স এর মানটা আমরা বসাবো কোথায়? ডেফিনেটলি আমরা x² - 9 ডিভাইডেড বাই x-3 এখানে আমরা বসাবো, যেখানে আসলে কি হতে পারবে না, x=3 হতে হবে। কারণ x=3 যদি আমরা বসিয়ে দিই, সাপোজ আমরা এখানে অনেকগুলো মান বসাবো, এক্স এর অনেকগুলো মান বসাবো, বাট যখনই আমরা x=3 বসাবো, যখনই আমরা x=3 বসাবো, এক্স এর মান 3 বসাবো, তখনই আমাদের এই ফাংশনটার মান 0/0 চলে আসবে, অর্থাৎ অনির্ণীয় টার্মস চলে আসবে। তো অনির্ণীয় টার্মস আমরা জানি, অনির্ণীয় টার্মস মানে হচ্ছে অসংখ্য মান আসতে পারে। দ্যাট মিনস 1, 2, 3, আবার -1, -2, -3, এরকম অসংখ্য মান আসতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা আমরা জানি না। ফাইন। এখন আমরা তাহলে যেহেতু 3 বসালে এটা অনির্ণীয় টার্মস চলে আসে, তাহলে আমরা এখন ট্রাই করব যে 3 এর কাছাকাছি মান বসাতে, 3 এর কাছাকাছি মান বসাতে। তো 3 এর কাছাকাছি মান কিরকম? আমরা যদি এখান থেকে যাই, ধরো আমি বসালাম 2.9। তো 2.9 বসালে আমাদের এই ফাংশনটা আসলে কি দাঁড়ায়? আমাদের এই ফাংশনটার একটা ফরমেশন কি, x+3 ইন্টু x-3 ডিভাইডেড বাই x-3। ইয়েস অর নো? এখন এক্স এর জায়গায় আমরা কি বসাচ্ছি? 2.9। তাহলে আসলে 2.9 বসালে আসলে দেখো কি হয়। যেটা হয় হচ্ছে 2.9 প্লাস 3 অ্যান্ড 2.9 মাইনাস 3 ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে 2.9 মাইনাস 3। এখন দেখো এই যে 2.9 মাইনাস 3 ডিভাইডেড বাই 2.9 মাইনাস 3, এই জিনিসটা কি ডেফিনেটলি কাটাকাটি যায় না? এই যে 2.9 মাইনাস 3 এবং 2.9 মাইনাস 3 কেন কাটাকাটি যায়? কারণ এটা কিন্তু কোনো 0/0 ফরম্যাট না। কারণ 2.9 প্লাস 3 এর মান কত আসে? 5.9 মাল্টিপ্লাইড বাই 2.9 মাইনাস 3 এর মান কত আসবে? -0.1। আবার ডিভাইডেড বাই 2.9 মাইনাস 3 এর মান কত আসবে? -0.1। তাহলে এই যে -0.1 এবং -0.1, এই মান দুইটা কি হয়? কাটাকাটি যায়। এটা কিন্তু একদম ভ্যালিড কাটাকাটি, রাইট? এটা কিন্তু আমাদের ভ্যালিড কাটাকাটি, এখানে কিন্তু কোনো মানে ইনভ্যালিড কোনো কিছু নয়, কারণ এটা অবশ্যই কাটাকাটি যাবে, কারণ এটা অনির্ণীয় ফরম্যাট নয়, এটা জাস্ট একটা সংখ্যা, এবং উপরের নিচের লবে হরে একই সংখ্যা। তাহলে এর ফলাফলটা কি দাঁড়ায়? এর ফলাফলটা দাঁড়াচ্ছে 5.9। তার মানে যদি আমি এক্স এর মান এখানে 2.9 বসাই, তাহলে আমার এই ফাংশনটার মান চলে আসে কত? 5.9। এখন আমি 3 এর আরো কাছাকাছি যেতে চাই, ধরো আমি বসালাম 2.9999, এবং স্বাভাবিকতই আমার এই ফাংশনটার মান আসবে 5.9999। তার মানে আমি আরো যদি কাছাকাছি যেতে চাই, দ্যাট মিনস 2.1, 2, 3, 4, 5, 6, 6টা আমি 9 বসালাম, তাহলে ডেফিনেটলি আমার মানটা কত আসবে? 5-এর পরে 5.1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ আমি যত এক্স এর মান 3 এর কাছাকাছি যাচ্ছি, তত আমার ফাংশনটা বা এই যে ভগ্নাংশটা তার মান তত 6-এর কাছাকাছি যাচ্ছে। এই কথাটা কি বলা যায় কিনা? দেখো আমরা যত এক্স এর মান আমরা যত 3-এর কাছাকাছি যাচ্ছি, আমাদের এই ফাংশনটার মান কিন্তু তত 6-এর কাছাকাছি যাচ্ছে। রাইট অর রং?
আমি এক্স্যাক্টলি যখন 3 বসাবো তখন সেটা অনির্ণ হয়ে যাচ্ছে, কথাটা কিন্তু সত্য। এক্স্যাক্টলি যখন 3 বসাবো তখন সেটা অনির্ণ হয়ে যাচ্ছে, তার মানে অসংখ্য মান আসতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা আসবে আমি কিন্তু জানি না। তাহলে এটা হচ্ছে 3-এর আগে থেকে আমরা কি করলাম, 3-এর আগে থেকে আমরা মানগুলো বসিয়ে আসছি, খেয়াল করো। এখন আমরা 3-এর পরে থেকে মানগুলো বসিয়ে আসি। ধরো 3-এর পরে 3 দশমিক ধরো আমি এখানে ফার্স্টে বসাই 3.01। তো 3.01 যদি বসাই, ধরো আমরা ক্যালকুলেশনে যদি বসাই যে 3.01 যোগ 3 আবার 3.01 বিয়োগ 3 ডিভাইডেড বাই 3.01 বিয়োগ 3, তাহলে ডেফিনেটলি এই অংশটা ভ্যালিড কাটাকাটি যাবে। এই কাটাকাটিটা কি কেমন কাটাকাটি? ভ্যালিড কাটাকাটি। তাহলে ফলাফলটা কি আসবে? 6.01। ফলাফলটা কি আসবে? 6.01। তারপরে 3.01 যখন আমি বসাচ্ছি এক্স এর মান, তখন আমার ফাংশনটার মান বা ভগ্নাংশটার মান আসতেছে কি? 6.01। এরপরে আমি যদি আরো 3 থেকে আরো দূরে যেতে চাই, 3 থেকে যদি আরো দূরে যেতে চাই, তাহলে আমার ফাংশনটার মান কিন্তু 6 থেকে আরো দূরে চলে যাচ্ছে। 3 থেকে যদি আমি আরো দূরে যাই, যত দূরে যাব 6 থেকে সে কিন্তু তত দূরে যাবে। রাইট অর রং? তার মানে আমি যদি এখন উল্টা দিক থেকে চিন্তা করি, উল্টা দিক থেকে চিন্তা করি মানে হচ্ছে যে 3-এর যত দূরে আমরা গিয়েছি, এখন যদি আমরা দূর থেকে 3-এর কাছাকাছি আসি, দ্যাট মিনস 3-এর থেকে বড় মান থেকে, 3-এর বড় মান থেকে যদি আমরা 3-এর কাছাকাছি আসি উল্টা দিক থেকে, তাহলে আমাদের ফাংশনটার মানও কি উল্টা দিক থেকে কার কাছাকাছি আসে? ডেফিনেটলি 6-এর কাছাকাছি আসে। ইয়েস অর নো? দেখো বুঝতে পারছো কিনা কথাটা, যে আমরা 3-এর আগে থেকে 3-এর কাছাকাছি যাচ্ছি, ফাংশনটার মান 6-এর কাছাকাছি যাচ্ছে। আবার 3-এর পর থেকে আমরা 3-এর কাছাকাছি যাচ্ছি, তাহলে আমাদের ফাংশনটার মানটাও 6-এর কাছাকাছি যাচ্ছে। তাহলে এক্স্যাক্টলি কি এইটা বলা যায় যে যখন আমরা 3ই বসাবো, মানে 3ই বসাবো এই ফাংশনটাতে, তখন আমার মান অনেকগুলা হতে পারে, কথাটা সত্য, কিন্তু আমার যে ফাংশনটা সেই ফাংশনটা 6-এর কাছাকাছি বা 6 হবে? এটা কি বলা যায় যে আমার এই 3 বসালে আমার 1 2 3 4 5 6 -1 2 3 4 প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি যে কোনো কিছু হতে পারে, কথা সত্য, যেটা আমরা জানি না। কিন্তু আমাদের এই 3-এর আগের মান বসানোর পরে এবং পরের মান বসানোর পরে আমরা কি এই অ্যাজাম্পশনটা করতে পারি যে এক্স্যাক্টলি যদি আমি আমার এই ফাংশনে এক্স এর মানের জায়গায় 3 বসাই, তাহলে অনেকগুলো মানের হতে পারে, ঠিক আছে, বাট সেই মানের মধ্যে 6 হওয়ার পার্সেন্টেজ বা 6 হওয়ার পসিবিলিটিস বা 6 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কথাটা কি বলা যায়? জি স্যার। এই না কথাটা স্যার, কে কে বুঝি নাই? না স্যার, এই বলা কথাটা যায় কে না। কে বলেন স্যার? আচ্ছা আবার একটু বলি, স্যার আরেকটু আবার একটু আরেকবার বলি। বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আবার বলি। আমার ফাংশনটা কি? এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, যেখানে এক্স হচ্ছে চলক। আমরা এক্স এর চলকের মান বসাচ্ছি। আমরা দেখলাম যে এক্স এর জায়গায় যদি 3 বসাই, তাহলে কাটাকাটি করে এটা অনির্ণ টার্ম বা 0/0 আসে। যদি এক্স ইজ ইকুয়ালস টু কি বসাই? 3 বসাই। কি ফরম্যাট আছে? 0/0 ফরম্যাট। কোথায় পেয়েছি আমরা? আমরা আগের অংশতে পেয়েছি যে এক্স ইজ ইকুয়ালস টু 3 বসালে আমাদের 0/0 ফরম্যাট আসে। এখন তাহলে 0/0 ফরম্যাট মানে কি? অনির্ণ ফরম্যাট। 0/0 ফরম্যাট মানে হচ্ছে অনির্ণ ফরম্যাট, মানে অনেকগুলো মানের মধ্যে যে কোনো একটা আসতে পারে। ভালো কথা। তাহলে একটা কাজ করি, 3-এর আগে থেকে মানগুলো বসে 3-এর কাছাকাছি, ধরো 2.9। 2.9 বসানোর পরে এক্স এর জায়গায় আমরা ফাংশনটার আউটপুট পেলাম 5.9। তার মানে 2.9 তো ডেফিনেটলি 3-এর কাছাকাছি মান, রাইট অর রং? আচ্ছা, এরপরে আমরা 3-এর আরো কাছাকাছি গেলাম, 2.9999, আমাদের রেজাল্ট আসলো 5.9999, মানে 6-এর আরো কাছাকাছি মান আসলো। আমরা 2 এর পরে 6টা 9 নিলাম, আমরা 5 এর পরে 6টা 9 আউটপুট হিসেবে পেলাম। তাহলে এটা বলা যায় কিনা যে আমরা মান এক্স এর মান যত 3-এর কাছাকাছি যাচ্ছি, এক্স্যাক্টলি 3 বসাতে পারছি না, যত 3-এর কাছাকাছি যাচ্ছি আমার ফাংশনটার রেজাল্ট বা মান তত 6-এর কাছাকাছি হচ্ছে, 6 হচ্ছে না। আমরা এক্স এর মান যত 3-এর কাছাকাছি যাচ্ছি, ফাংশনটার মান তত 6-এর কাছাকাছি যাচ্ছে। তো এখন আবার একটু উল্টা দিক থেকে চিন্তা করে দেখি। ধরো 3.6টা 0 তারপরে 1, তার ফলাফল আসবে 6-এর পরে 6টা 0 তারপরে 1। আবার 3.4টা 0 একটা 1,
6.40 দ্যাট মিনস আমি পিছন দিক থেকে আমরা 3-এর দিকে যাচ্ছি, পিছন দিক থেকে আমরা 3-এর কাছাকাছি যাচ্ছি। ঠিক আছে, পিছন দিক থেকে আমরা 3-এর কাছাকাছি যাচ্ছি। ঠিক আছে, তাহলে পিছন দিক থেকে ফাংশনটার ফলাফলটাও কোথায় যাচ্ছে? 6-এর কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ এটা কি বলা যায় যে 3-এর আগের থেকে মান বসানোর পরেও যেহেতু 6-এর কাছাকাছি যাচ্ছে, 3-এর পরে থেকে মান বসানোর পরেও কারণেও যেহেতু 6-এর কাছাকাছি যাচ্ছে, তাহলে এক্স্যাক্টলি যদি 3 বসাই তাহলে আমার ফলাফলটা অনির্ণয় হলেও, অনির্ণয় মানে কি অনেকগুলো ফলাফল, এক্স্যাক্টলি আমরা জানি না কোনটা, কিন্তু 3 বসালে আগের এবং পরের ঘটনার সাথে মিল রেখে আমরা কি বলতে পারি যে এটা 6 হওয়ার সম্ভাবনাটা বেশি? হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমি কি এই কথাটুকু বুঝাতে পেরেছি কিনা, যে 6 হওয়ার প্রবাবিলিটি বেশি, পসিবিলিটিস বেশি? ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে 6-এর কাছাকাছি কিভাবে যায় উল্টা দিক দিয়ে গেলে? তুমি এখন দূরে চিন্তা যাওয়ার করো, কথা না? তুমি এখন চিন্তা করো, দূরে যাওয়ার কথা না। যদি আমি এখন 4 বসাতাম এই ফাংশনটাতে, যদি মান আমি 4 বসাই, তাহলে দেখো আমার ফলাফলটা কিরকম আসে। 4 যোগ 3 আর কত আসে? 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 কাটাকাটি যে আমার কি থাকে, আমার কিন্তু ফলাফল কত থাকে? 7। ইয়েস অর নো? আমি যদি এখানে 3.5 বসাতাম, 3.5 বসাতাম, তাহলে 3.5 যোগ 3, 3.5 বিয়োগ 3 ডিভাইডেড বাই 3.5 বিয়োগ 3, তাহলে এটা কাটাকাটি যে আমার ফলাফল কি আসতো? 6.5। তাহলে উল্টা দিক থেকে চিন্তা করো, যে আমি বসালাম 3.5, তাহলে আমার ফলাফল কি আসলো? 6.5। আমি বসালাম 4, তাহলে আমার ফলাফল কি আসলো? 7। তাহলে তুমি এখন চিন্তা করো উল্টা দিক থেকে, যে আমি 4, তারপরে 3.5, 3 দশমিক এত এত, মানে আমি যেভাবেই বসাই না কেন আমি তত 6-এর কাছাকাছি যাচ্ছি না? আমি কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা ফাইন, এইটুকু যদি বুঝতে পারি তাহলে একটা জিনিস আমরা আইডিয়া করতে পারবো, যে আমরা অসংজ্ঞায়িত বা অনির্ণয় টার্মস যখনই আমাদের আসে, তখনই অসংজ্ঞায়িত বা অনির্ণয় টার্মসটাকে আমরা ইগনোর করি বলতে আমরা ক্যালকুলেশন করে সেটাকে বাদ দেই। আগে আমরা ইগনোর করতাম, আগে আমরা সাইড নোট বা শর্তটাকে ইগনোর করতাম, এখন আমরা ইগনোর করতে পারি না। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বাদ দেই, এবং বাদ দিয়ে আমাদের যে মানটা আসে সেটাকে আমরা বলি লিমিট বা সীমা। অর্থাৎ যে আমি এখানে যে জিনিসটা ডিরাইভ করলাম, যে এক্স এর মান যখন আমরা 3 বসাবো, তখন আমাদের এই ফাংশনটার ফলাফল কত আসছে? 6, কিন্তু আমরা বলি না যে এই ফাংশনটার ফলাফল হচ্ছে 6। আমরা এভাবে বলি যে এক্স এর মান যখন আমরা 3-এর কাছাকাছি যাবে, এই 3-এর কাছাকাছি যাওয়া জিনিসটাকে আমরা বলি টেন্ডস টু, এক্স এর মান যখন 3-এর কাছাকাছি যাবে তখন আমাদের ফাংশনের ভ্যালু 6-এর কাছাকাছি যাবে, বা এই ফাংশনটার সীমা হবে 6। আমাদের ভাষাটা এরকম থাকে। আবারও বলছি, এক্স এর মান যখন 3-এর কাছাকাছি যাবে, 3 হওয়া যাবে না, এক্স এর মান যখন 3-এর কাছাকাছি যাবে তখন আমাদের ফাংশনটার ভ্যালু 6-এর কাছাকাছি যাবে। এই কথাটুকু বলা যায়? ওকে ফাইন, তো আমরা এই কথাটাকেই যদি ম্যাথমেটিক্যালি লিখি, এই যে কথাটা দেখলাম সেই কথাটাকে যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে ম্যাথমেটিক্যালি লিখলে কি দাঁড়ায়? যে আমরা এভাবে লিখি, লিমিট এক্স, একটা তীর চিহ্ন দেই, দিয়ে আমরা 3 লিখি, অর্থাৎ এক্স টেন্ডস টু 3। এই কথাটা মানে হচ্ছে টেন্ডস টু, যদি এক্স টেন্ডস টু 3 হয়, তাহলে এই টেন্ডস টু কথাটার মানে কি? মানে এতটুকু কথার মানে হচ্ছে এক্স এর মান 3 এর কাছাকাছি, 3 না, এক্স এর মান যদি 3 এর কাছাকাছি হয়, এক্স এর মান যদি 3 এর কাছাকাছি হয়, তবে আমাদের যে ফাংশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এর সীমা এর সীমা 6 হবে, এর ফলাফল 6 না। তবে এই ফাংশনটা, তবে প্রদত্ত
ফাংশন এর সীমা 6 হবে। এই লিমিটের অঙ্কতে কখনোই তোমাকে কেউ বলবে না মান নির্ণয় করো, বা মান নির্ণয় করতে বললেও যদি এরকম ইজ ইকুয়ালস টু দেওয়া থাকে, এই কথাটার মানে হচ্ছে তোমাকে সীমা বের করতে বলা হচ্ছে, তোমাকে সীমা বের করতে বলা হচ্ছে, তোমাকে মান বের করতে বলা হয়নি। ঠিক আছে, তার মানে আমাকে প্রশ্নটা যখন করবে তখন আমাকে প্রশ্নটা করবে এভাবে, বা আমার প্রশ্নটা না করলেও আমাকে বুঝে নিতে হবে এভাবে, যখনই আমাকে এই জিনিসটা বলবে যে লিমিট x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু হোয়াট, এই কথাটা যখন বলবে তখন আমাকে আসলে কি বুঝায়, আসলে বুঝাচ্ছে এই ফাংশনের সীমা কত, এই ফাংশনের সীমা কত, আমার কাছে আসলে জানতে চাওয়া হচ্ছে সীমা কত সেটা নির্ণয় করে দাও। হয়তো আমরা এখানে ইজ ইকুয়ালস টু ইজ ইকুয়ালস টু ইজ ইকুয়ালস টু করে অঙ্কটা করে ফেলবো, কিন্তু আমার কাছে কিন্তু কখনোই এটা মান হিসেবে বুঝাবে না, মান হিসেবে চাইবে না। বুঝাতে পারছি? আমাকে কিন্তু বলবে না, এই জিনিসটা বলতে কিন্তু বুঝাবে না, বুঝায় না যে মান নির্ণয় করার কথা, মান নির্ণয় করো এরকম জিনিস কিন্তু বুঝায় না। ঠিক আছে, মান নির্ণয় করো বুঝাবে না, বলবে সীমা কত। তাহলে তখন আমরা এই অঙ্কটার সীমাটা কিভাবে বের করব? তখন এই সীমাটা বের করার নিয়ম হচ্ছে ঠিক যেভাবে আমরা কাজটা করেছি ঠিক সেভাবেই, যে লিমিট x টেন্ডস টু 3 যদি হয় তখন আমরা এটাকে মিডল টার্ম করব x স্কয়ার x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে x মাইনাস 3 এবং x মাইনাস 3 এটা কি হচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। কিন্তু এই যে জায়গাটাতে যখন শুরুতে আমার এই ফরম্যাটটা ছিল যে লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3, অর্থাৎ আমি এখানে যদি আবার একটু বুঝাই যে লিমিট প্রথম নতুন জিনিস একটু শিখতে সময় লাগে, একটু বুঝতে সময় লাগে, নতুন একটা জিনিস আলোচনা করছি তাও অনলাইনে, একটু সময় দাও বুঝে যাবে, আমি বারবার রিপিট করব কোনো সমস্যা নেই, জাস্ট একটু বোঝার ট্রাই করো। আর তার সাথে সাথে আবারও বলছি যে ভিডিওটা আবার 2বার দেখবে, এটা আমার হার্ড রিকোয়েস্ট, না হলে অঙ্ক বোঝানোটা একটু টাফ হয়ে যাবে। ফাইন, সো আমি প্রথম লাইনেই যদি x এর মান 3 বসাতাম, প্রথম লাইনেই এই ফাংশনটাতে যদি x এর মান 3 বসাতাম তাহলে কি হইতো দেখো তো, 3 স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড 3 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 9 মাইনাস 9 বাই 3 মাইনাস 3, অর্থাৎ কি দাঁড়াতো 0/0, রাইট? আমি যদি প্রথম লাইনে x এর মান আমি যদি প্রথম লাইনে 3 বসাতাম তাহলে আমার ফাংশনটা বা আমার যেটাই হোক যে রাশিটা সেটা কি 0/0 ফরম্যাট বা অনির্ণয় ফরম্যাটে কি হতো, চলে আসতো। প্রথম লাইনেই যদি আমরা কি বসাই, 3 বসাই। তাই যতই আমাকে লিমিট দেওয়া থাকবে না কেন আমরা কিন্তু প্রথম লাইনেই সেই x এর মান 3 বা 3 এর কাছাকাছি এটা প্রথম লাইনে আমরা বসাতে পারবো না। আমাদের ন্যূনতম কিছু ক্যালকুলেশন, সেই কিছু ক্যালকুলেশন কিরকম হতে পারে, ভগ্নাংশের যোগ বিয়োগ হতে পারে, কিছু ক্যালকুলেশন মিডল টার্ম হতে পারে, বীজগণিতীয় ক্যালকুলেশন হতে পারে, ত্রিকোণমিতিক ক্যালকুলেশন হতে পারে। সেই ক্যালকুলেশন করে সামহাউ আমরা 0/0 ফরম্যাটটাকে বাদ দিব। আবারও বলছি, আগেও বলেছি যে আগে আমরা 0/0 ফরম্যাটটাকে ইগনোর করতাম, এখন আমরা 0/0 ফরম্যাটটাকে বাদ দিব। তাহলে এইখান থেকে খেয়াল করি আমরা কি করলাম, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, x স্কয়ার মাইনাস 9 এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা x প্লাস 3 এন্ড x মাইনাস 3 তে কনভার্ট করলাম। তো উৎপাদকে বিশ্লেষণ করলে কি হলো, এখন আমরা x মাইনাস 3 কাটতে পারি। কেন স্যার আগে কাটতে পারি নাই, এখন কেন কাটতে পারছি? কেন কাটতে পারছি, কারণ এখন আমরা বলতেছি যে x এর মান 3 না, x এর মান 3 না, আমরা x ইজ ইকুয়ালস টু 3 বসাচ্ছি না, আমরা বসাচ্ছি x টেন্ডস টু 3, অর্থাৎ x এর মান 3 এর কাছাকাছি, x এর মান 3 এর কাছাকাছি, 3 এর আগে থেকেও 3 এর কাছাকাছি হতে পারে, 3 এর পরে থেকেও 3 এর কাছাকাছি হতে পারে, যে দিক থেকেই 3 এর কাছাকাছি যাক না কেন, তার মানে যে দিক থেকেই 3 এর কাছাকাছি যাক না কেন, আমরা একটু আগের আলোচনায় দেখি যে x এর আগে 3 এর আগে থেকে কাছাকাছি আসলেও সেখানে কি হয়, একটা ভ্যালিড মান কাটাকাটি যায়, 3 এর পরে থেকেও 3 এর কাছাকাছি আসলে একটা কি হয়, ভ্যালিড মান কাটাকাটি যায়, আমরা কোনো ইনভ্যালিড মান কাটাকাটি করছি না। দ্যাট মিনস 3 এর কাছাকাছি আসলে আমার 0/0 ফরম্যাট আর থাকছে না, অনির্ণয় ফরম্যাট আর থাকছে
না, তাই আমরা বলছি যে এখন আমরা এই x-3 আর x-3 কাটাকাটি করতে পারছি, কারণ এখানে x এর মান 3 বসাই নি, 3 এর কাছাকাছি মান বসিয়েছি। তাই এখানে এটা একটা ভ্যালিড কাটাকাটি, এটা কোনো ইনভ্যালিড কাটাকাটি না, এটা কোনো 0/0 ফরম্যাট না। তাহলে তার পরবর্তী লাইন আমরা কি লিখবো? তার পরবর্তী লাইনে আসবে যে লিমিট x টেন্ডস টু 3x প্লাস 3, দ্যাট মিনস কাটাকাটি যাওয়ার পরের যে রূপটা, সেই রূপটা আমরা এখানে লিখলাম। এখন আমরা x এর মান 3 বসিয়ে দিলাম। x এর মান যদি 3 বসায় দিই তাহলে কি দাঁড়ায়? 3 + 3 = 6। এখন মনে হতে পারে স্যার এখানে তো 6 আপনি রেজাল্ট লিখেছেন। না, আমরা কিন্তু 6 রেজাল্ট লিখছি না, আমরা বলছি এই যে 6 এটা হচ্ছে প্রদত্ত ফাংশনের সীমা, প্রদত্ত ফাংশনের সীমা, প্রদত্ত ফাংশনের সীমা, এটা কিন্তু রেজাল্ট নয়। আবারও বলছি যে আমরা কিন্তু এই জিনিসটা মানে বুঝাই না যে এটা রেজাল্ট, এটা হচ্ছে প্রদত্ত ফাংশনের সীমা। তার মানে x এর মান যদি 3 এর কাছাকাছি যায় তাহলে প্রদত্ত ফাংশনের সীমা অর্থাৎ শেষ 6 এর কাছাকাছি যাবে। প্রদত্ত ফাংশনের x এর মান, চলকের মান যদি আমরা 3 এর কাছাকাছি যাই তাহলে ফাংশনের মান আমাদের 6 এর কাছাকাছি যাবে, বা ফাংশনটার সীমা হবে 6। বুঝাতে পারছি? সবাই একটু জি রেসপন্স স্যার। করেন। জি স্যার। আচ্ছা, তো আবারও বলছি, জি একদিনে স্যার। না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা আস্তে 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 আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি এই যে কথাগুলো বলেছি, কথাগুলো আমি একটু রিটেন ফরম্যাটে লিখি, সময় লাগলেও, কারণ এই জিনিসগুলো তোমাদের যেহেতু সামনাসামনি থাকলেও লেখাতাম, সো আমি এই জিনিসটা একটু লিখে দিচ্ছি, জাস্ট গিভ মি সাম টাইম। যে অনির্ণেয়, আমার কথার সামারিটা কি? অনির্ণেয়, অনির্ণয়ের মধ্যে কিন্তু অসংজ্ঞায়িত ফরম্যাট রয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অনির্ণয়ের মধ্যে কিন্তু অসংজ্ঞায়িত ফরম্যাট রয়ে গেছে, বাট তারপর আমি লিখে দিচ্ছি অনির্ণয় বা অসংজ্ঞায়িত, অনির্ণয় বা অসংজ্ঞায়িত ফরম্যাট যখনই আসবে, যেটা আমরা এতদিন করতে পারতাম না, ফরম্যাট যখনই চলে আসবে, তখন কোনো না কোনো ক্যালকুলেশন, এক্স্যাক্টলি কোনটা সেটা অঙ্কের উপরে ডিপেন্ড করে, কোনো না কোনো ক্যালকুলেশন সে ক্যালকুলেশন কি হতে পারে? বীজগণিতিক বিভিন্ন মিডল টার্ম হতে পারে, মিডল টার্মটা বেসিক্যালি উৎপাদকে বিশ্লেষণ, তারপরও লিখে দেই উৎপাদক হতে পারে, বীজগণিতের ব্যাপার। তারপরে আমাদের কাটাকাটি, জাস্ট উপরে নিচে ভগ্নাংশের কাটাকাটি, কাটাকাটি বলতেই কিন্তু ভগ্নাংশের জিনিসটা বুঝায়। পাশাপাশি যোগ বিয়োগের কাটাকাটি হতে পারে, বাট সেগুলো এখানে আসবে না। তারপরে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন হতে পারে, ত্রিকোণমেট্রিক ক্যালকুলেশন হতে পারে। ঠিক আছে, সো যে কোনো ক্যালকুলেশন এর মাধ্যমে, যে কোনো ক্যালকুলেশন করে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় ফরম্যাটটিকে বাদ দিতে হবে। এখন আমরা যেহেতু এই ক্যালকুলেশন করার সময় এক্স এর মান বা চলকের মান কোন একটা 3 বা 2 বা 5 বা 0 এর কাছাকাছি মান নিচ্ছি, তাই এই ফরম্যাটটিকে বাদ দেওয়ার সুযোগ বা অপশন আমাদের রয়েছে। সো অনির্ণয় ফরম্যাটটিকে বাদ দিতে হবে, ফার্স্ট অফ অল বাদ দিতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবং বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সেটা হবে ওই ফাংশনের বা ওই প্রদত্ত ফাংশনের সীমা, কখনোই মান নয়, ওই ফাংশনের সীমা। সেখানে একটা শব্দ লিখে দিই, তারপর যা অবশিষ্ট থাকবে, ক্যালকুলেশনের পর বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সেটা হবে ওই ফাংশনের সীমা। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি স্যার? জি স্যার। ওকে ফাইন, তাহলে এই কথাটুকুকে আমরা যদি একটু, এগুলোকে তো বাংলা ভাষায় বলেছি, বাট ডেফিনেটলি এটার কি আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখানো উচিত না? আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিমিটের
ম্যাথমেটিক্যাল সংজ্ঞা বা এক্সপ্রেশন আসলে কি বলে সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা আমরা বোঝার চেষ্টা করলাম যে আমাদের ভগ্নাংশের কোন ক্যালকুলেশন থেকে আমাদের লিমিটের প্রয়োজনটা পড়লো। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করবো। সো লিমিটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কারণ গণিতের সবকিছু আসলে ম্যাথমেটিক্যালি হবে, এটা কোনো নির্দিষ্ট ভাষার উপরে ডিপেন্ডেন্ট হবে না, রাইট? যে ভাষায় যে যেভাবেই এক্সপ্রেস করুক না কেন আলটিমেটলি তাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেম হতে হবে। সো লিমিটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি? লিমিটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে, আমি একটু আগে লিখি, এক্স এর মান এ এর নিকটবর্তী হওয়ায়, আমি কিন্তু কিছুটা বইয়ের ভাষা লিখছি, আমি বলে দিব বইয়ের কত নাম্বার, মানে কত নাম্বার পৃষ্ঠায় এটা আছে, আগে লিখে নিই। নিকটবর্তী হওয়ায় ফাংশন অফ এক্স এর মান এল স্মল এল এর নিকটবর্তী হয়। অর্থাৎ ডেফিনেটলি আমি এটা বুঝাই দিব, অর্থাৎ এটাকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি লিখি যে লিমিট শব্দটা আমরা পুরোপুরি লিখি না, আমরা LIM দিয়েই লিমিট শব্দটাকে বুঝাই। আগের পৃষ্ঠায় আমরা লিমিট LIMIT দিয়ে লিখেছি, আমরা এখন LIM দ্বারাই আসলে লিমিটকে পুরোপুরি বোঝাতে হয়। তো লিমিট কোন একটা ফাংশনের মান যদি এর কাছাকাছি হয় অর্থাৎ নিকটবর্তী হয়, তবে তার যে ফাংশনটা রয়েছে ফাংশন অফ এক্স, এই ফাংশনটার সীমা বা ফলাফলটা এল এর কাছাকাছি হবে বা নিকটবর্তী হবে। এখন এটাকে আমরা যেই উদাহরণটা আমরা প্র্যাকটিস করেছি সেই উদাহরণটায় আমরা আসি, যে আমরা লিমিট এক্স টেন্ডস টু 3, অর্থাৎ আমরা এর মানের জায়গায় কি বসিয়েছি, 3 বসিয়েছি। দেখো এক্স এর মান যদি 3 এর কাছাকাছি হয় বা এক্স এর মান যদি এর কাছাকাছি হয়, নিকটবর্তী হয়, তবে আমরা যে ফাংশনটা নির্ণয় করেছি, আমরা যে ফাংশনটা ছিল কি এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, এটা ছিল আমাদের প্রদত্ত ফাংশন। সেই প্রদত্ত ফাংশনে আমাদের ফলাফল কি এসেছিল 6, মানে ফলাফল না, আবারও আমার ভুল হয়েছে, ফলাফল না, এটা সীমা এসেছিল 6। অর্থাৎ তাহলে ওই ফাংশনটার ফলাফলটা কি আসবে, এল এর কাছাকাছি আসবে, অর্থাৎ 6 এর কাছাকাছি আসবে, নিকটবর্তী হবে। ঠিক আছে, তাহলে এই যে ফরম্যাটটাকে আমরা লিখলাম যে লিমিট এক্স টেন্ডস টু এ then function of x is equals to l, x tends to a then function of x is equals to l। এতটুকু কি বুঝাতে পেরেছি? জি স্যার। এটা হচ্ছে আমাদের লিমিটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা যাব হচ্ছে সাম প্রপার্টিজ অফ লিমিট। প্রপার্টিজ অফ লিমিট। সো কেমন প্রপার্টি? ডেফিনেটলি এটা হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি হবে। এটা হচ্ছে লিমিটেড অ্যালজেব্রিক প্রপার্টি, বীজগণিতীয় বৈশিষ্ট্য, অ্যালজেব্রিক প্রপার্টিজ। ওকে ফাইন, এখন আমাদের ক্লাসে এই মুহূর্তে জয়েন আছে 11 জন। আমি ব্যাপারটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সো তোমাদের যদি যারা আছে পরিচিত তাদেরকে একটু কাইন্ডলি বলে দিবা, এভাবে হলে আমি তাদেরকে ক্লাসে রাখবো না, কারণ এভাবে ক্লাস কন্টিনিউ করার কোনো মানে নাই। ঠিক আছে, ওকে ফাইন, যাই হোক। সো অ্যালজেব্রিক প্রপার্টি আমরা দেখতে চাচ্ছি প্রপার্টিজ অফ লিমিটে। ফার্স্ট অফ অল অ্যালজেব্রিক প্রপার্টি গুলো কি? প্রথমে নাম্বার 1, প্রথম প্রপার্টিটা হবে, প্রথম প্রপার্টিটা লেখার আগে আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে, যে ধরি যে একটা ফাংশন ধরি, মানে একটা ফাংশন না, একটা লিমিট ধরে নেই। লিমিটটা কিরকম? লিমিট এক্স টেন্ডস টু এ হলে ফাংশন অফ এক্স এর ভ্যালু হচ্ছে এল, এটা একটা লিমিট। আবার আরেকটা লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ হয়ে যদি আরেকটা ফাংশন, যেহেতু ডিফারেন্ট ফাংশন থাকলে আমরা এফ এর পরে জি দ্বারা প্রকাশ করি, 3টা ফাংশন থাকলে এফ এর পরে জি এর পরে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ধরে নিলাম
জি অফ এক্স এর ফলাফল হচ্ছে এম। ঠিক আছে, আমরা উচ্চারণ করব ফাংশনই। হ্যাঁ, তো আমরা বলার সময় এভাবে বলি ফাংশন অফ এক্স জি অফ এক্স, এফ অফ এক্স জি অফ এক্স। হ্যাঁ, আচ্ছা, তার মানে খেয়াল করো এখানে দুইটা কমন জিনিস তোমরা হয়তো খুঁজে পেতে পারো যে এই দুইজনেরই কি সমান, এই দুইজনেরই লিমিট কিন্তু সমান। তার মানে যদি দুইটা ফাংশনের দুইটা লিমিটের মধ্যে আমরা ক্যালকুলেশন দেখাতে চাচ্ছি, প্রপার্টি দেখাতে চাচ্ছি, সম্পর্ক দেখাতে চাচ্ছি, বাট সেটা তখনই সম্ভব হবে যখন তাদের দুইটার চলকের মান একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাবে। এই ক্ষেত্রেও ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে, এফ অফ এক্স এর ক্ষেত্রেও এক চলকের মান এর কাছাকাছি যাচ্ছে, জি অফ এক্স এর ক্ষেত্রেও চলকের মান এর কাছাকাছি যাচ্ছে। শুধুমাত্র এই কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে আমাদের এই প্রপার্টি গুলো প্রযোজ্য হবে। নাম্বার ওয়ান প্রপার্টি কি? নাম্বার ওয়ান প্রপার্টি হচ্ছে যে লিমিট এক্স অফ এক্স টেন্ডস টু এ যদি হয়, দেন ফাংশন অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস জি অফ এক্স এরকম যদি ফলাফল আসে তাহলে আমরা এটাকে লিখতে পারি এল প্লাস এম, ক্যাপিটাল এল না, সরি, স্মল এল প্লাস এম, মানে যোগ, লিমিটের যোগ। ঠিক আছে, তো খুবই হাস্যকর ব্যাপার, এটা খুবই সহজ জিনিস। যদি আমরা বিয়োগ করি অর্থাৎ এক্স টেন্ডস টু এ হয়, সেক্ষেত্রে আমরা যদি ফাংশন অফ এক্স মাইনাস জি অফ এক্স করি তাহলে আমাদের ফলাফলটা আসবে এল মাইনাস এল। অর্থাৎ আমরা যদি ফাংশনটাকে আলাদা আলাদা ভাবে, লিমিটটাকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে যে ফলাফলটা পাবো, তারপরে যদি যোগ বা বিয়োগ করি তাহলে যে ফলাফলটা আসবে, যদি দুটি ফাংশনকে একত্রে যোগ করে সেটাকে আমরা লিমিটের ক্যালকুলেশনের মধ্যে আনি তাহলেও তার ফলাফলটা একই আসবে। আবারও বলছি যে ধরো ধরো এইটা, এই ক্যালকুলেশনটাকে আমরা এভাবে করতে পারতাম যে লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, এভাবে কিন্তু আলাদা আলাদা করে আমরা ক্যালকুলেশন করতে পারতাম। আমি বুঝাতে চাচ্ছি যে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করে যোগ বা বিয়োগ করলে যেই ফলাফল পাবো, একত্রে সেটাকে ফাংশনটাকে যোগ বা বিয়োগ করে যদি লিমিট একই থাকে, মানে এক্স এর যেই রেঞ্জ বা এক্স এর যেই সীমা সেটা যদি একটা নির্দিষ্ট থাকে তাহলে তার ফলাফলটা একই ফলাফল আসবে। আমি কি এটুকু বুঝাতে পারছি? এবং এটা যোগ বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য, গুণ ভাগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে লিমিট এক্স টেন্ডস টু যদি এ হয় তাহলে ফাংশন অফ এক্স ইন্টু জি অফ এক্স, এই দুইটার যে গুণফল, এই গুণফলটাও হবে এল ইন্টু এম। আলাদা আলাদা ভাবে করলেও একই কথা প্রযোজ্য। আবার 4 নম্বরের অবশ্য দুটো শর্ত, 4 নম্বরের দুটো শর্ত না, দুইটা ওয়ে। সেটা হচ্ছে এক্স যদি টেন্ডস টু এ হয়, এক্স যদি টেন্ডস টু এ হয় তাহলে ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স হবে, তাহলে হবে, ওকে সমস্যা নাই, এল ডিভাইডেড বাই এম হবে, কিন্তু এখানে শর্ত যেটা আমরা পড়েছি, এম ইজ নট ইজ ইকুয়ালস টু জিরো, এম জিরো হতে পারবে না। সেটা আমরা এফ অফ এক্স কে জি অফ এক্স দ্বারা ভাগ করতে পারি, আবার আমরা জি অফ এক্স কেও এফ অফ এক্স দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ জি অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স যদি হয় তাহলে আমরা এটাকে এম ডিভাইডেড বাই এল লিখতে পারবো, বাট কন্ডিশন হচ্ছে এল ইজ নট ইজ ইকুয়ালস টু জিরো। এম আই ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। স্যার এখানে স্যার। ভাগের ক্ষেত্রে কেন জি, m স্যার। is not equals to 0 or l is not equals to 0? কারণ ভগ্নাংশের নিচে যদি শূন্য হয় তার মানে তাহলে সেই ভগ্নাংশটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। রাইট অর রং? ভগ্নাংশের হ্যাঁ, নিচে স্যার, যদি right. জিরো হয় অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে এতটুকু পর্যন্ত মানে লিমিটটা কিভাবে আসলো আবারও একটু রিপিট করব, কারণ এই জিনিসগুলো বারবার রিপিট করতে হবে। রিপিট বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি যে লিমিট বা সীমা, আমরা এই লেকচার 40 মিনিটে কি শিখলাম, লিমিট বা সীমা আসলে কি নির্দেশ করে। সেখান থেকে আমরা দেখলাম যে এক্স্যাক্টলি আমরা 3 এর কাছাকাছি মান বসালে আমরা অনির্ণীয় টার্মসটা থেকে মুক্তি পেতে পারি, তাহলে আমরা একটা সীমার কাছাকাছি যেতে পারি। আগে জিনিসটাকে ইগনোর করেছি, এখন জিনিসটাকে ইগনোর করছি না, এখন জিনিসটাকে কি করতেছি, এখন জিনিসটাকে আমরা বাদ দিচ্ছি। রাইট, এখন জিনিসটাকে আমরা বাদ দিচ্ছি, বাট বাদ দেওয়ার জন্য আমরা বেশ কিছু টেকনিক অবলম্বন করছি এবং বাদ দিচ্ছি তাও ম্যাথমেটিক্যাল লজিক অনুযায়ী। ঠিক আছে, যে এক্স টেন্ডস টু 3, এই টেন্ডস টু কথার মানে হচ্ছে এক্স এর মান 3 এর কাছাকাছি, তবে প্রদত্ত ফাংশনের মান 6 এর কাছাকাছি যাবে। এবং তাহলে আমরা তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখেছি এরকম ভাবে, লিমিট এক্স টেন্ডস টু এ হলে ফাংশন অফ এক্স এর ভ্যালু হবে ইজ ইকুয়ালস টু এল।
ক্লিয়ার? এবং আমরা এখন এখানে আরেকটা জিনিস দেখেছি যে প্রপার্টিজ অফ লিমিটে যে আমরা কিছু অ্যালজেব্রিক প্রপার্টি দেখেছি, যে অ্যালজেব্রিক প্রপার্টি গুলো আমরা আমাদের লিমিটের ক্যালকুলেশনে ব্যবহার করব। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ওকে ফাইন। আজকের ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছে, মাঝখানে ব্রেক ছিল, সো আজকের ক্লাসটা এইখানে আমি শেষ করব, আমি আর কন্টিনিউ করব না। হ্যাঁ, ক্লাস টাইম প্রায় শেষ, আমি জানি 1 মিনিট রয়েছে, বাট আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সবাই তো জয়েন করেইনি, বাট ক্লাস সেকেন্ড টাইমে সবাই আবার বাদ দিয়েছে। বাট যে কয়জন আছো তারা একটু চ্যাট বক্সে নামটা লিখে ফেলো, চ্যাট বক্সে নামটা লিখে ফেলো ফার্স্ট অফ অল। এটা লিখতে লিখতে একটু কথা শুনে নিও, সেটা হচ্ছে অবশ্যই 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 আমি আজকে যে ভিডিও দুটো হয়তো পোস্ট করব, একটু সময় লাগবে, কারণ বাসুমের কাছ থেকে নিয়ে দেন আমাকে আপলোড করতে হবে। সেই আপলোডেড যেই ভার্সনটা, সেটা আমি রিকোয়েস্ট করব মিনিমাম দুইবার দেখার জন্য, কারণ না হলে পরবর্তী ক্লাসের লিমিটের অঙ্কগুলো আমি বুঝাতে পারবো না। ঠিক আছে? যদিও যেহেতু এটা একটা স্যার। কমপ্লেক্স টপিক। জি স্যার বলেন। স্যার লেকচার পিকগুলো একটু দিয়ে দিয়েন। জি অবশ্যই দিয়ে তুলতে দেবো। যাই হোক, পারিনি। ক্লাস টাইম এখনই শেষ হয়ে যাবে। ক্লাস টাইম আবারও বলছি একটু করে নিয়েন, কারণ আমাদের